মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ঢাকা ট্রিবিউন সম্পাদকীয় অ্যানালাইসিসে আপনাকে স্বাগত। হিয়ার উই সি ইনশোরিং, নিশ্চিত করা, ইকুইটি, সমতা অ্যান্ড অপরচুনিটি, সুযোগ ফর রিক্সা পোলার, রিক্সা চালকদের জন্য সুযোগ ও সমতা নিশ্চিত করা। হিয়ার উই সি ইনশোরিং অ্যাজ এ জেরান্ট হিসেবে এখানে ব্যবহার হয়েছে, যেহেতু এই বাক্যটি মূলত এই অংশটি অ্যাজ এ হেডিং, এই জন্য এখানে ভার্ব উজ্জ আছে। ওকে, equity, you can note it. Okay, here রিক্সা পোলার অর্থাৎ রিক্সা চালকেরা পুল টানিয়ে নেয় বা বহন করে, they are weight, তাদের ওজন বহন করে, and more এবং আরো, that means যাত্রীকে বহন করে, তাছাড়া রিক্সাটাকেও বহন করে, সেই অর্থে আরো বহন করে। সো তাহলে মানে প্রশ্ন করা হয়েছে এই অংশে কমা দিয়ে, তাহলে why are they, অর্থাৎ কেন তাদেরকে, ওকে, ট্রিটেড অর্থাৎ তাদের প্রতি ব্যবহার করা হয়, আচরণ করা হয়, ট্রিটেড। when a well another synonymous word we can say behave. Okay, so এত, এখানে এই সো অর্থটা দিচ্ছে এত, poorly অর্থাৎ এত খারাপ ভাবে, poorly খারাপ ভাবে। আমরা একসাথে একটু লক্ষ্য করি, এখানে একটু দেখে নেবেন, আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো এখানে বলছি। প্রথমত এখানে দেখলাম মূলত এই অংশটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হিসেবে পুল বহন করা বা টানিয়া লয়। তাদের অবজেক্ট হিসেবে আমরা বলতে পারি দেয়ার ওয়াট অ্যান্ড মোর, এই পুরো অংশটাই ইউ ক্যান কল অবজেক্ট। ওকে, সো তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে কমা দিয়ে, যে তাহলে আমরা জানি সাধারণত প্রশ্ন করলে যে এই যে ডব্লিউএইচ কোয়েশ্চেন যুক্ত যে ব্যাপারটা, এটা আগে চলে আসে, এরপর ভার্ব। ওকে, ওয়াই আর দে, কেন তাদের সাথে বা তাদের প্রতি ইয়ের ট্রিটেড, আচরণ করা হয়। ওকে, আচরণ করা হয়। এখানে কিন্তু মূলত বাক্যটি একই সাথে আছে কোশ্চেন, আবার একই সাথে প্যাসিভে আছে। সো সো অ্যান্ড এত, পুরলি। দেখুন পুরের অর্থটা কি, পুরের অর্থটা জানি আমরা কি, মানে গরিব, কিন্তু এখানে মূলত পুর অর্থটা দিচ্ছে মানে খারাপ বা নিম্নমান এরকম ভাবে, আর যখন এলওয়াই যুক্ত হয়েছে তখন অর্থটা দিচ্ছে খারাপ ভাবে। হাবি গট, সাধারণত পুরকে আমরা জানি গরিব বোঝাতে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এইখানে পুর এর আরেকটি অর্থ হচ্ছে খারাপ, আর যখন অ্যাজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত করা হয় ডেফিনেটলি তাকে আমরা কি বলতে পারি, অ্যাডভার্ব বলতে পারি। আবার সো দিয়ে এখানে আর একটু মানে মডিফাই করা হয়েছে, যে এত খারাপ ভাবে তাদের প্রতি আচরণ কেন করা হয়। হ্যাভ ইউ গট? আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে, এরপরে আমরা দেখি হাউ মেনি পলিটিশিয়ান, অর্থাৎ হাউ মেনি, দ্যাট মিনস কতজন, পলিটিশিয়ান রাজনীতিবিদ। ওকে, কতজন পলিটিশিয়ান রাজনীতিবিদ, আমরা জানি ব্যুরোক্রেটস অর্থাৎ এই যে আমলা মামলা যারা আছে আর কি, আমলা কামলা আর কি, মামলা না, ওর বিজনেসম্যান এবং ব্যবসায়ী ইন বাংলাদেশ, বাংলাদেশে। ক্যান ইউ পাবে, ক্যান ইউ ফাইন্ড, পাবে, এখানেও প্রশ্ন করা হয়েছে, ক্যান ইউ ফাইন্ড পাবে, পাবেন। হু আর পুর, কারা গরিব, অর্থাৎ এখানে যারা গরিব বা যারা দরিদ্র তাদেরকে কি খুঁজে পাবেন। বিশেষ করে কতজন পলিটিশিয়ান, কতজন ব্যুরোক্রেটস, আমলা, কতজন বিজনেসম্যান বাংলাদেশে আছে, তাদের মধ্যে কারা বা কে বা কারা দরিদ্র বা গরিব আপনি কি খুঁজে পাবেন, এখানে প্রশ্ন করা হয়েছে। আমরা যদি একসাথে দেখি তাহলে আরো ভালোভাবে পাবো। ওকে, হিয়ার আমরা সাধারণত যখনই প্রশ্ন করি, যেমন কতজন বোঝাতে হাউ মেনি, আবার কত টাকা বোঝাতে হাউ মাচ, আমরা এইভাবে কত দূর বোঝাতে হাউ লং, এখানে জাস্ট এই ব্যাপারটি, এই ডিটারমাইনার জাস্ট পরিবর্তন করতে হবে, রাইট। কত ওজন বোঝাতে হাউ, আরো আছে অনেকগুলো আছে, হাউ ডিপ, মানে অনেকগুলো দিয়ে আমরা বোঝাতে পারি। যাই হোক, এখানে মূলত বলা হয়েছে যে কতজন রাজনীতিবিদ বা আমলা, বিজনেসম্যান বাংলাদেশে আছে যাদেরকে তুমি পাবে বা যাদেরকে আপনি পাবেন, মানে গরিব পাবেন, যারা গরিব, এইভাবে প্রশ্ন করা হয়েছে। দেখুন মূলত এই অংশটা হচ্ছে কতজন, এরপরে মূল যে অক্সিলারি ভার্ব এইখানে লক্ষ্য করুন। আমরা জানি যে প্রশ্ন করলে সাধারণত যে সাবজেক্ট বা যে অবজেক্ট এবং তারপরে, অর্থাৎ তারপরেই আমাদের কি অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হয়, এরপরে সাবজেক্ট। ওকে, আমরা এটা জানি, অবগত, যারা প্রশ্ন করতে পারি তারা অবগত, আর যারা আমরা এই ব্যাপারে অবগত না, দয়া করে আমরা প্রশ্ন করা সম্পর্কিত ব্যাপারটি জেনে নিব, নতুবা আমি আপনাদেরকে একটা
ভিডিও দিতে পারি, কমেন্ট করে জানাতে পারেন যে কতভাবে প্রশ্ন করা যায়, কতভাবে মানুষের সাথে প্রশ্ন করে কথা বলা যায়, এই ব্যাপারে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, here we see nearly, nearly as a preposition হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এর অর্থটা হচ্ছে প্রায়। 99% of them, তাদের 99%, তাদের বলতে এই যে রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী এদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ তাদের 99% are wealthy, ধনী, or extremely wealthy, or অত্যন্ত ধনী, ভীষণভাবে ধনী। Here we see wealthy adjective or আমরা জানি যে correlative conjunction, and extremely wealthy, extremely here used as adverb, অর্থাৎ extremely অত্যন্ত, ভীষণভাবে, চরমভাবে, অনেকগুলো অর্থ আছে। wealthy ধনী বা ধন সম্পদ পূর্ণ। Have you got? এখানে একসাথে যদি একটু দেখার চেষ্টা করি, একেবারে সহজ, এই জন্য আর দেখার কি আছে। অর্থাৎ তাদের 99%ই যারা ধনী এবং অত্যন্ত ধনী। ওকে, here we see from one generation to next generation, অর্থাৎ এক জেনারেশন থেকে অন্য জেনারেশন, দ্যাট মিন্স প্রজন্ম, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম। here we see from one generation to next, এটা আপনি চাইলে দারুণভাবে নোট করে রাখতে পারেন, আপনার লেখা আপনি প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ওকে, দে সারপাস। ওকে, এই দে বলতে এই ব্যবসায়ী এবং ধনিক যে শ্রেণী আছে তাদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ দে সারপাস, অর্থাৎ ছাড়িয়ে যায়, অর্থাৎ একজন অপরকে ছাড়িয়ে যায়, ইচ আদার, অর্থাৎ একে অপরকে ছাড়িয়ে যায়। Here we see সারপাস, ছাড়িয়ে যাওয়া, এক্সিড, অতিক্রম করা। আমরা আরো জানি ইচ আদার, অর্থাৎ একে অপরকে, এটা কিন্তু দারুণভাবে আপনি নোট করতে পারেন। ইন এডুকেশন, দ্যাট মিন্স শিক্ষা ব্যবস্থায়, অপরচুনিটিজ, সুযোগ সুবিধায়, অ্যান্ড ইনকাম, এবং যেই মানে আয়ের ক্ষেত্র আছে আর কি, আয় আছে। হিয়ার এইখানে মূলত আমি একটা ব্যাপার লক্ষ্য করবেন, এডুকেশন, কিন্তু আমি এখানে এই যে অন্তস্থয় আছে না বাংলায়, এটার যোগ করেছি। এর কারণ কি জানেন? এই প্রিপোজিশন ইন, এখন এই প্রিপোজিশন ইন কিন্তু এই অপরচুনিটির পূর্বেও আছে, কারণ উজ্জ আছে, এই জন্য আমি বলছি সুযোগ সুবিধায়। এইখানে দেখুন এটা বলেছি, আবার এইখানে বলেছি আয়ের ক্ষেত্রে বা আয়ে, এটাও বলতে পারে। তার মানে এইখানেও ইন উজ্জ আছে। আমি গট? ওকে, যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমরা একটু একসাথে দেখার চেষ্টা করি যে এই প্রজন্ম আর এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম, তারা অর্থাৎ এই যে ধনিক শ্রেণী, এরা সুযোগ সুবিধা এবং আয়ের ক্ষেত্রে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় থাকে বা একে অপরকে ছাড়িয়ে যায়। হাবি কহ? ওকে, আপনি কি ঠিক এইভাবে একটি বাক্য তৈরি করতে পারবেন না? আমি আশা করব ঠিক এইরকম ভাবে একটি বাক্য আপনি তৈরি করবেন। এই ধরে নেন, একে অপরকে এটা রাখবেন, এটা আপনার লেখায় অবশ্যই রাখবেন। রাখার পর সারফেস এই শব্দটাকে আপনি রাখবেন, এবং এই দে বলতে আপনি ধনিক শ্রীকে বোঝালেন। ওকে, ইচ আদার এটাও আপনি রাখলেন, নো প্রবলেম। এরপরে আপনি এইখানে এডুকেশন, শিক্ষায়, সুযোগ সুবিধা, আয়ের ক্ষেত্রে আরো কয়েকটি যোগ করে দিলেন। হতেই পারে, রাইট, অন্যান্য যে সুযোগ সুবিধা আছে তার কিছু যোগ করে দিলেন। ওকে, তার মানে এই বাক্যটি তখন আপনার মনে থাকবে। এটাই আমার কাছ থেকে মেসেজ পাবেন, এটাই আপনি শিখতে পারবেন। আমি আশা করি যে শুধু এখানে লেখা থাকবে, এই লেখাগুলোই আপনি বুঝবেন আর নিজে লিখতে পারবেন না, ব্যাপারটা এরকম না। আপনি নিজে লিখবেন, নিজে শিখবেন, এটাই হবে সবচেয়ে বড় শিক্ষা। ওকে, এছাড়া কিন্তু বড় শিক্ষা আপনি খুব সহজে পাবেন না। আশা করছি এটা আপনি বুঝতে পেরেছেন। ওকে, আসুন এরপর আমরা দেখার চেষ্টা করি ইন কন্ট্রাস্ট, অর্থাৎ বিপরীতে। ইন কন্ট্রাস্ট আমরা কিন্তু অনেক কিছু লিখি, এরপর আমরা লিখতে পারি অন দ্য আদার হ্যান্ড। ওকে, আমরা অনেকগুলো লিখতে পারি। ওকে, আমরা ওইদিকে যাচ্ছি। ইন কন্ট্রাস্ট অর্থাৎ বিপরীতে। দ্য ফ্যাক্ট অফ রিক্সা পোলার্স, অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে ভাগ্য, অফ র এর কাজটি করে রিক্সা পোলার, অর্থাৎ এই রিক্সা চালকদের ভাগ্য। রিমেইনস এমন একটি ভার্ব, এটা আপনি দারুণভাবে ব্যবহার করতে পারেন। এর অর্থটা হচ্ছে থাকে, থাকা। ওকে, আনচেঞ্জড। হিয়ার রিমেইন এর পরে আপনি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারেন, ভার্বের ওর অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারেন। আনচেঞ্জড দ্যাট মিন্স থাকে, অপরিবর্তিত। আনচেঞ্জড অপরিবর্তিত। হিয়ার অর্থাৎ পরিবর্তনশীল নয়, তাদের যে ভাগ্য এটা অপরিবর্তিত থাকে। যদিও আমরা আজকাল লক্ষ্য করছি অনেক ফ্যামিলি থেকে
বিশেষ করে যাদের বাবা রিক্সা চালান, তারাও অনেকে, আমি নিজেই দেখেছি আমার সাথে অনেকেই পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তবে যিনি লিখেছেন এই লেখাটি হয়তোবা তার বলা উচিত ছিল যে মোস্ট অফ দ্য রিক্সা পোলার, বাট এখানে তিনি রিক্সা পোলারদের সবাইকে বুঝেছেন। আসলে অনেক রিক্সা পোলারদের বর্তমানে তাদের জীবন চক্র অনেকাংশেই পরিবর্তন ঘটছে। যাই হোক, আমরা এখানে যা আছে সেই বাস্তবতা দেখার চেষ্টা করি। আনচেঞ্জড অর্থাৎ অপরিবর্তিত থাকে। এখন আনচেঞ্জড এর কিন্তু অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন কিনা? ওকে, হিয়ার আপাতত এতটুকু রাখি। অ্যান্ড এনি ইমপ্রুভমেন্ট, এবং কোনো উন্নয়ন, বা আমরা কি বলতে পারি, কোনো উন্নতি, ইমপ্রুভমেন্ট কোনো উন্নতি, ইন দ্য লাইফ তাদের জীবনযাত্রায়, তাদের যে জীবন, তাদের হিয়ার উই সি, এখানে একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু এনি ইমপ্রুভমেন্ট এনি অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, অর ইউ ক্যান কল ইট ডিটারমাইনার। ওকে, ইমপ্রুভমেন্ট নাউন, and in their life তাদের জীবনে, you can call it prepositional phrase or adverbial phrases. ওকে, এখানে হচ্ছে জীবনে, আমরা সাধারণত জীবন বলতে লাইফ জানি, কিন্তু এখানে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আমরা প্লুরাল সেন্সে এই জীবন বলতে জীবন, আর আরেকটি ব্যাপার আছে, আমরা লাইফ বলতে কিন্তু আরেকটা জানি কি বাস করা, আরেকটি লাইফ বলতে আমরা জানি হচ্ছে বিশেষ করে একেবারে সরাসরি দেখানো। লাইফের কিন্তু অনেকগুলো অর্থ আছে, রাইট? কিন্তু এই লাইফস এর অর্থটা হচ্ছে জীবন। ওকে, এরপরে দেখি তাদের জীবনে, এখানে আরেকটি বাক্য ইজ রেয়ার, অর্থাৎ এটা বিরল, মানে খুবই কম, অ্যান্ড লিমিটেড এবং সীমিত। ওকে, দ্যাট মিনস এই রিক্সা পোলারদের এই যে জীবন আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি, অর্থাৎ এই বিপরীতে রিক্সা পোলারদের যে ভাগ্য, এটা অপরিবর্তিত থাকে, এবং তাদের জীবনে কোনো উন্নতি যা বিরল এবং লিমিটেড, সীমিত। I think so you have got here. আপনি চাইলে এই রিমেইন শব্দটিকে ব্যবহার করতে পারেন, আর এটার পরিবর্তে আপনি স্টে ব্যবহার করতে পারেন, রিমেইন পরিবর্তে কিপ ব্যবহার করতে পারেন আরো। তবে রিমেইন হচ্ছে মানে যথার্থ আর কি, থাকে এই অর্থ দিতে। ওকে, হিয়ার নেক্সট উই সি মোস্ট অফ দিয়ার নেক্সট জেনারেশন, অর্থাৎ তাদের যে পরবর্তী জেনারেশনের অধিকাংশ, আমরা এটা বলতে পারি, অর্থাৎ তাদের পরবর্তী নেক্সট জেনারেশন, এটা কিন্তু দারুণভাবে ইউ ক্যান মেমোরাইজ ইট অ্যান্ড অলসো টেক নোট, বিকজ ইউজিং নেক্সট জেনারেশন or here using from one generation to next generation, you can write well and you can use and in writing. Okay, however, অর্থাৎ তাদের পরবর্তী প্রজন্মের অধিকাংশ স্টে, হিয়ার ইজ সি স্টে, হিয়ার অলসো অর্থ দিচ্ছে, কি দিচ্ছে, স্টে থাকে বা অবস্থান করে, আন্ডার এডুকেটেড, অর্থাৎ আমরা বলতে পারি যে মানে স্বল্প শিক্ষিত, আন্ডার এডুকেটেড বলতে বোঝাচ্ছে স্বল্প শিক্ষিত। হিয়ার স্টে এর পরেও আপনি কি করতে পারেন, ভার্বের অর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারেন। ওকে, যাকে আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি। ওকে, হিয়ার অর্থাৎ পাস্ট পার্টিসিপল এডুকেটেড, অর্থাৎ তাদের অধিকাংশই কি স্বল্প শিক্ষিত। স্টাক অর্থাৎ এই স্টে এর পরে আবার স্টাক, এখানেও কিন্তু পাস্ট ফর্মে আছে, এবং থাকে ইন লো ইনকাম, দ্যাট মিনস এখানে অর্থটা দিচ্ছে থাকে, মানে আটকে থাকে আর কি। ইন লো ইনকাম জবস, অর্থাৎ কম যেই ইনকাম আর কি, মানে স্বল্প আয়ের চাকরিতে, স্বল্প আয়ের চাকরিতে, ইউ ক্যান কল এই প্রিপোজিশনাল ফ্রেজেস। আমি বলতে চাই না একেবারে ইন ডিটেইলস, বিকজ হিয়ার উই নো ওয়েল, আমি বেশ কিছু ভিডিওতে বলেছি, আমরা এই যে ফর্মটা আছে এটাকে আমরা প্রিপোজিশনাল অবজেক্ট বলতে পারি। দ্যাট মিনস প্রিপোজিশন following sorry to say before object, or আমরা এটাকে আবার আরেকটা নামে রাখতে পারি অবজেক্ট, দ্যাট মিনস অবজেক্ট অফ প্রিপোজিশন, এই প্রিপোজিশনাল অবজেক্ট। আবার একসাথে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি, আবার আপনি এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারেন। যাই হোক, এই আলোচনায় যাচ্ছি না, আপাতত এতটুকুই থাকি। ওকে, অর্থাৎ আবার যদি আপনি শুধুমাত্র এটাকে বলেন, এটা কি, এটা কিন্তু আবারও কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ওকে, আবার এই পুরো অংশটাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফ্রেজেস ইউ ক্যান কল। ওইদিকে যাচ্ছি না, আপাতত একটু শেষ করি। ওকে, আমরা একসাথে যদি দেখার চেষ্টা করি, তাহলে তাদের পরবর্তী অধিকাংশ স্বল্প শিক্ষিত এবং স্বল্প আয়ের চাকরিতে আটকে থাকে। Have you got? I think so you have got. How many children of rickshaw puller? How many, কতজন, দেখুন ব্যক্তি বোঝাতে how many,
আর এখানে যদি মানে অপরিমাণ মানে পরিমাণ করা যায় না বা গণনা করা যায় না, সেগুলো হাউ মাচ, আর অন্য যেগুলো আছে সেগুলো ব্যবহার হয়। আমি ইতিমধ্যে বলেছি কি কি ধরনের ডিটারমিনার ব্যবহার হতে পারে। মানে রিক্সা পুলারদের অধিকাংশই যেই সন্তানেরা আছে হিয়ার, অধিকাংশই সন্তান, কত সন্তান আর কি, সরি টু সে আমি ভুল বলছি, অর্থাৎ রিক্সা চালকদের কত সন্তান হ্যাভ পাশু, পাশু দ্যাট মিনস হচ্ছে অর্জন করা। এখানে মূলত অর্জন করা অর্থটা গ্রহণ করা, অর্জন করা, গ্রহণ করেছে, কতজন গ্রহণ করেছে। হিয়ার হার এডুকেশন, উচ্চ শিক্ষা কতজন গ্রহণ করেছে। হিয়ার কম্পেলিং, এবং বাধ্য করেছে। হিয়ার দেখুন এখানে কম্পেলিং দ্যাট মিনস আছে, কিন্তু আপনি কি বলতে পারেন, কম্পেলিং আছে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলে। আসলে প্রেজেন্ট পার্টিসিপলের যে কত ব্যবহার, মানে কি বলবো, আমার ভিডিওগুলোতে আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি এইগুলোকে। দেখুন এখানে ব্যবহার হয়েছে, এর অর্থটা দিচ্ছে কিন্তু এই সেন্সে, অর্থাৎ এই প্রেজেন্ট পারফেক্টে অর্থটা দিচ্ছে। গড, অর্থাৎ এই যে রিক্সা চালকদের কতজন সন্তান যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন বা শিক্ষা গ্রহণ করেছেন বা বাধ্য করেছেন দেয়ার ফ্রেন্ডস, তাদের যে পিতামাতাকে, তাদের যে পিতামাতা আছে তাদের পিতামাতাকে বাধ্য করেছেন টু শিফট, পরিবর্তন করতে, স্থানান্তরিত করতে, টু বেটার পজিশন, অর্থাৎ টু বেটার প্রফেশন, ভালো একটি চাকরিতে বা ভালো পেশায়, অর ইমপ্রুভ অথবা উন্নতি করতে। এখানে মূলত ইনফিনিটিভ আকারে ব্যবহার হয়েছে। টু শিফট ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। টু বেটার, শিফট টু বেটার অর্থাৎ স্থানান্তরিত করতে, দ্যাট মিনস স্থানান্তরিত করতে ভালো পেশায়, অ্যান্ড দেয়ার লাইফস্টাইল, তাদের যে জীবনযাত্রায়, তাদের যে জীবনযাত্রার মান, সেই জীবনযাত্রার মানে। হাবি গট, আমরা যদি একসাথে দেখি তারপর আমরা একটু বলছি। দেখুন এখানে মূলত যিনি লিখেছেন তিনি বলেছেন, এই যে প্রশ্ন করেছেন পুরোটাই কিন্তু প্রশ্ন, এই যে রিক্সা চালকদের কতজন সন্তান যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন বা উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, পার্সুড কম্পেল, এখানে কম্পেলিং আছে মূলত, এটা লেখা যায় তো এইভাবে। দেখুন আমরা চাইলে কিন্তু এইভাবে লিখে দিতে পারতাম এইখানে, তবে সেই ক্ষেত্রে এখানে একটি কনজাংশন অর্থাৎ কোরিলেটিভ কনজাংশন অ্যাড করে দিতে হতো। ওকে, যাই হোক, যেহেতু এইটা অর্থাৎ কি বলে পত্রিকার ব্যাপার, আমি আর মডিফাই করছি না। অর্থাৎ তারা এইভাবে লিখেছে, অর্থাৎ কম্পেলিং দিয়ার প্যারেন্টস, পিতামাতাকে টু সেফ ইন্টারেস্ট, স্থানান্তরিত করতে। আর এখানে প্রিপোজিশন আকারে এটা বসেছে, আর বেটার প্রফেশন, ইউ ক্যান কল ইট নাউন ফ্রেজ। ওর এইখানে কিন্তু এই যে টু আছে না, এই ইনফিনিটিভ টু কিন্তু এখানে উৎস আছে, টু অর টু অর অথবা, ওকে, অথবা ইমপ্রুভ উন্নতি করতে। এই দেখুন আমি কিন্তু এখানে ইনফিনিটিভ আকারে বলেছি। এটা আমরা অনেক সময় বুঝি না যে আসলে এই একটা ইনফিনিটিভ কখন কমন হয়ে আরো কিছু ভার্বের পূর্বে বসছে, আরো কিছু ইনফিনিটিভ তৈরি করছে। ওকে, হিয়ার উই সি, এখানে আছে, এটা একটু দেখে নেবেন। ওকে, নেক্সট উই সি দ্য ডিসিশন মেকারস। ডিসিশন মেকারস, ওয়েল দ্যাট মিনস যারা মূলত এই যে আমি এটা বলবো না, এটা আপনাদের জন্য কাজ দেবো, এই জন্য লিখে দিচ্ছি না। ওকে, অর্থাৎ যারা ডিসিশন মেকার, যারা সিদ্ধান্ত তৈরিকর্তা, অর গভর্নমেন্ট অফিসিয়াল, এবং সরকারি যেই চাকুরিজীবী অর্থাৎ সরকারি যে উচ্চ পর্যায়ের অফিসার্স যারা আছে, অফিসিয়াল কর্মকর্তারা, কর্তৃপক্ষ। হার্ডলি, হার্ডলি দ্যাট মিনস নেগেটিভ অর্থ দেয়, অর্থাৎ মানে নেগেটিভ এক কথায়, দ্যাট মিনস করে না বললেই চলে, অর্থাৎ করে না বললে চলে। এরপরে যে ভার্বটি আসে সেই ভার্ব অনুযায়ী অর্থ দিবে, অর্থাৎ কনসিডার, দ্যাট মিনস বিবেচনা করে না বললেই চলে। হিয়ার ওকে, দ্য থার্ডস। ওকে, আপনার কাছে আমার এই পর্যায়ে প্রশ্ন, আমি বলেছি আপনার জন্য কাজ। এই থট মূলত আপনি এই থটকে কি বলবেন, নাউন, অ্যাডজেক্টিভ, অর কি বলবেন এটাকে, পার্টিসিপল। ওকে, এন্ড নিডস, নিডসকে বা আপনি কি বলবেন, এই দুটো কিন্তু আপনার জন্য কাজ, আশা করছি বলে দিবেন। এতটুকু বলে দিয়ে আমি এতটুকু বলেছিলাম, প্রায় বিভিন্ন ভিডিওতে বলি, যখন কোনো আর্টিকেল ডিটারমিনার হিসেবে দা ব্যবহার হবে, এর পরবর্তীতে যে কোনো একটি ওয়ার্ড ব্যবহার হবে, একটি এককভাবে একটি ওয়ার্ড, অর্থাৎ তখনই আমরা তাকে কি বলবো, আমি বলবো না, পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা আছে। ওকে, একই রকম ভাবে এটাকে আপনি যা বলবেন এটা তাই। ওকে, হিয়ার দ্য পুট, অর্থাৎ এই রিক্সা চালকদের, সরি টু সে, এই যে গরিবদের প্রয়োজনীয়তা, প্রয়োজন এবং
তাদের মানে যেই মানে চিন্তা ভাবনা, ওকে, তাদের চিন্তা ভাবনাকে এবং তাদের প্রয়োজনীয়তাকে মানে কনসিডার করো না বললেই চলে। একই সাথে লোয়ার ক্লাস ফ্যামিলি, লোয়ার ক্লাস যারা আছে অ্যান্ড লোয়ার ক্লাস মিডল ক্লাস ফ্যামিলি, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি অর্থাৎ একেবারে নিম্ন মধ্যবিত্ত যারা আছে এবং নিম্ন শ্রেণীর যারা আছে এবং গরিব, এদের যেই মূলত এখানেও কিন্তু এই থট এবং নিডস এটা কিন্তু উজ্জ্বল আছে। কিভাবে আছে? পুরদের চিন্তা ভাবনা এবং প্রয়োজনীয়তা, লোয়ার ক্লাসদের চিন্তা ভাবনা প্রয়োজনীয়তা, তারপরে লোয়ার মিডল ক্লাস পিপলদের চিন্তা ভাবনা প্রয়োজনীয়তা, ডেফিনেটলি ইউ ক্যান নট লোয়ার মিডল ক্লাস। দেখুন এইভাবে হাইফেন হাইফেন দিয়ে লেখা হয়েছে। এগুলো কিন্তু কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। when well and when using hyphen you can create many words, okay, and that will be called as adjective phrases. That means you can call it compound adjective, okay, compound noun or compound adjective or even এখানে মূলত এই যে লোয়ার নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষগুলো আছে, একেবারে নিম্নবিত্তের যে মানুষগুলো আছে এবং গরিব শ্রেণী আছে, তাদের যে প্রয়োজনীয়তা, তাদের যে চিন্তা ভাবনা, তা এই সরকারি অফিসিয়াল যারা আছে এবং ডিসিশন মেকাররা চিন্তা করে না বললেই চলে। এখন এটা আমি লিখে দিলাম না এই জন্য যে এটা হচ্ছে আপনার জন্য বাড়ির কাজ। কি করবেন আপনি? আপনার জন্য বাড়ির কাজ, এটা দয়া করে আপনি লিখে দিবেন, বাংলায় লিখে দিবেন। ওকে, ইয়েস, হিয়ার, রাইট নাও হিয়ার, whenever, whenever এর অর্থটা হচ্ছে যখনই। কি এর অর্থটা? অর্থাৎ আমরা বলতে পারি যখনই, সরি টু সে, অর্থাৎ আমরা কি বলতে পারি? যখনই আই ট্রাভেল বাই রিক্সা, অর্থাৎ আমি যখনই রিক্সায় চলি, ট্রাভেল বাই রিক্সা অর্থাৎ যখনই আমি রিক্সায় ভ্রমণ করি, অটো রিক্সায় ভ্রমণ করি, অর্থাৎ যখনই আমি রিক্সায় ভ্রমণ করি, অটো রিক্সায় ভ্রমণ করি, সিএনজিতে ভ্রমণ করি, মোটর বাইকে ভ্রমণ করি আর প্রাইভেট কারে ভ্রমণ করি, আই এনজয় টকিং টু ড্রাইভার্স। অর্থাৎ আমি এইখানে দেখুন, অর্থাৎ আমি এখানে অর্থটা দিচ্ছি এরকম, কথা বলতে, কথা বলতে বা কথা বলা, কি কথা বলা উপভোগ করি, কি করি? উপভোগ করি। অর্থাৎ এই এনজয়, এনজয় এমন একটি শব্দ, এমন একটি ভার্ব, এরপরে যে কোনো ভার্ব আসলে অটোমেটিকলি জেনারেট হিসেবে ব্যবহার হয়। হাবি গট? অর্থাৎ আমি কি করি? কথা বলা অনুভব করি, কথা বলা উপযোগ করি, সরি টু সে উপভোগ করি, ভুলভাল বলছি। ওকে, টু দ্য ড্রাইভার্স, অর্থাৎ টকিং টু, এই টক এর পরে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে টু ড্রাইভার, ড্রাইভারদের সাথে। অর্থাৎ যখনই আমি whenever, যখনই আমি রিক্সায় চড়ি, অটো রিক্সায় চড়ি, সিএনজিতে চড়ি, মোটর বাইকে চড়ি, প্রাইভেট কারে চড়ি, তখনই আমি হিয়ার, এইখানে এই কমায়ের এখানে এরকম হয়, তখনই আমি এরকম হয় কিন্তু, বাট এখানে কিন্তু তখনই এর ইংরেজি দিতে হয় না, এই whenever-ই অটোমেটিকলি এখানে ব্যবহার হয়েছে, অর্থাৎ অর্থটা দেওয়ার সময় এরকম অর্থ দিবে। এখন এই ধরনের বাক্যকে আবার কি বলা হয়? আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে না? ডেফিনেটলি এই অংশটাকে আপনি কি বলতে পারেন? আমি একটু বলে দিচ্ছি। এই অংশটাকে আপনি বলতে পারেন যে আপনার যেটাকে আমরা দেখছি কনজাংশন যুক্ত, দ্যাট মিন্স অ্যাডভার্বিয়াল ক্লোজ বলতে পারেন, অর যেটাকে আমরা বলি যে পরাধীন বাক্য। আর এই অংশটা হচ্ছে স্বাধীন বাক্য, দ্যাট মিন্স যেটাকে আমরা প্রাইমারি ক্লোজ বলে থাকি। ওকে, অর্থাৎ তখনই আমি এই ড্রাইভারদের সাথে কথা বলা মানে উপভোগ করি। হিয়ার through this conversation, এই through as a preposition এর অর্থটা হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে মধ্য দিয়ে, কি মধ্য দিয়ে, অর্থাৎ এইখানে অর্থটা দিচ্ছে এরকম, সরি টু সে, অর্থাৎ এই যে আলাপ আলোচনা, থ্রু দিস, এখানে দিসটা হয়ে গেছে, অর্থাৎ এই যে কনভারসেশন আছে, এই যে মানে আলাপ আলোচনা, অর্থাৎ এই যে কথাবার্তা, আমরা এটা বলতে পারি যে কথাবার্তা, এই যে আলাপ আলোচনা কথাবার্তার মধ্য দিয়ে এরকম আর কি, মধ্যে আই ট্রাই টু আনকভার, আমি চেষ্টা করি, কি আমি চেষ্টা করি, হিয়ার উইন ওয়েল, চেষ্টা করি, টু আনকভার, এখানে কিন্তু ইনফিনিটিভ আছে, টু আনকভার, আনকভার দ্যাট মিন্স হচ্ছে উন্মুক্ত করতে, কি উন্মুক্ত করতে, বা আমরা বলতে পারি যে প্রকাশ করতে। ওকে, এই উন্মুক্ত করা বা প্রকাশ করার প্রায় 10টা ওয়ার্ড আছে, 10টাকে আরো বলতে পারবো,
আমার মনে হয় আমি 15টা বলতে পারবো। আপাতত আমি বলছি না। তারপরও বলছি, যেমন আপনি আনকনসিভ দিতে পারেন, তারপর আনঅর্থ দিতে পারেন, ওর আনউইল দিতে পারেন, ওর ডিসক্লোজ দিতে পারেন, ওর কাম আউট দিতে পারেন। ইয়েস, অ্যান্ড ড্রাইভ আউট দিতে পারেন। অনেকগুলো আছে, গেট আউট দিতে আমি আপাতত আর চাচ্ছি না, আপাতত এতটুকু থাকুক। ডিটেইলস অর্থাৎ বিস্তারিত, ডিটেইলস হিয়ার ইউজড অ্যাজ নাউন, অর্থাৎ বিস্তারিত। ওকে, বিস্তারিত জানার চেষ্টা করি, বিস্তারিত প্রকাশ করার চেষ্টা করি অ্যাবাউট দেয়ার লাইফস, অর্থাৎ অ্যাবাউট এখানে অর্থটা দিচ্ছে কি, সম্পর্কে, অর্থাৎ তাদের এই সম্পর্কে, তাদের জীবন সম্পর্কে, তাদের জীবন চক্র সম্পর্কে। হিয়ার লাইফস এজ এ নাউন, এর অর্থটা হচ্ছে তাদের যে জীবন জীবিকা, ওকে, জীবন, জীবন সম্পর্কে জানতে, অর্থাৎ তাদের জীবন সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করি, উন্মুক্ত করার চেষ্টা করি, প্রকাশ করার চেষ্টা করি। এবং ইট সিমস, এবং এটি মনে হয়, দেখুন সিমস কিন্তু অনেক বেশি ব্যবহার হয়, এবং মনে হয়, এটি মনে হয়, হিয়ার এটি মনে হয়, টু মি, আমার কাছে এটি মনে হয়। এর অর্থটা হচ্ছে আমার কাছে এটি মনে হয় যে, এখানে আবারও দ্যাট কনজাংশন আছে, যেটা আমার কাছে এটা মনে হয় যে দ্য পুর, অর্থাৎ গরিবেরা, এখানে কিন্তু সব গরিবকে নির্দেশ করেছে। ওকে, অর্থাৎ গরিবেরা, ওকে, গরিবেরা, লোয়ার ক্লাস অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষেরা, এবং লোয়ার মিডল ক্লাস অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা, অফ আর কান্ট্রি, আমাদের দেশের। ওকে, এখানে এই কনজাংশন ব্যবহার করার পর এখানে আরেকটি বাক্য ব্যবহার হয়েছে, আমরা একটু লক্ষ্য করি হিয়ার, অর্থাৎ আমাদের দেশের যে গরিবেরা, তারপরে হচ্ছে বিশেষ করে যে মিডল ক্লাস ফ্যামিলি, ওকে, এরপরে মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, have not progressed as much as they should have. Progressed, that means কি, অগ্রগতি, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ আমরা কি বলতে পারি যে অগ্রগতি হয়নি, অর্থাৎ এই মানুষগুলোর অগ্রগতি হয়নি। হিয়ার অ্যাজ এ ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে প্রোগ্রেস ব্যবহার হয়েছে, অগ্রগতি হয়নি। ওকে, হয়নি এই জন্য দিলাম এই যে হ্যাভ নট, অগ্রগতি হয়নি। অ্যাজ মাচ অ্যাজ অর্থাৎ যতটুকু, অ্যাজ মাচ অ্যাজ এটা কিন্তু দারুণভাবে আপনি ব্যবহার করতে পারেন, যতটুকু দে শুড হ্যাভ, তাদের থাকা দরকার, শুড হ্যাভ, থাকা দরকার, দ্যাট মিন্স তাদের থাকা দরকার বা তাদের থাকা উচিত। হ্যাভ ইউ গট? এখানে আর আমি বাংলা বলে দিচ্ছি না, এটা বোঝা যাচ্ছে স্পষ্টতই। অর্থাৎ এই যে এই কনভারসেশনের মধ্য দিয়ে, এই কথাবার্তার মধ্য দিয়ে আমি চেষ্টা করি উন্মুক্ত করতে, প্রকাশ করতে। দেখুন, বোঝাটা কিন্তু জরুরি, বিস্তারিত তাদের সম্পর্কে, এটা মনে হয়, অর্থাৎ আমার কাছে এটি মনে হয় যে আমাদের দেশের যে গরিবেরা আছে, নিম্ন শ্রেণীর মানুষেরা আছে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা আছে, হ্যাভ নট প্রোগ্রেসড, অর্থাৎ অগ্রগতি পায়নি, তারা অগ্রগতি হয়নি, তাদের অগ্রগতি হয়নি। as much as, যতটুকু, and they, as much as ব্যবহার হয়েছে as a conjunction, you can call it, okay, জি, অর্থাৎ তারা অগ্রগতি পায়নি বা তাদের অগ্রগতি হয়নি। as much as they should have, তাদের যতটুকু থাকা দরকার। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন বা থাকা উচিত। Here we see the decisions, অর্থাৎ সিদ্ধান্ত সমূহ। ওকে, here we see সিদ্ধান্ত সমূহ। ওকে, সমূহ, taken, অর্থাৎ নেওয়া। এখানে দেখুন মূলত অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, taken অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ এখানে অর্থটা দেয় এইরকম যে নেওয়া, আওয়ার পলিটিশিয়ান অ্যান্ড ব্যুরোক্রেটস, অর্থাৎ এখানে একসাথে অর্থটাও দিবে এরকম, আমাদের রাজনীতিবিদ এবং আমাদের যে আমলা কামলারা আছে, তাদের নেওয়া সিদ্ধান্ত সমূহ। তার মানে এই টেকেন অ্যাজ এ পার্টিসিপল। ওকে, বাংলায় আমরা যাকে বলে থাকি যে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ এর অর্থটা হচ্ছে নেওয়া। বুঝতে পারলেন কি? অনেকে কিন্তু এগুলোর অর্থ বুঝতে পারে না, অনেকে এটিকে প্রধান ভার্ব হিসেবে বসিয়ে অর্থ প্রদান করার চেষ্টা করেন। অর্থাৎ এখানে অর্থটা হবে যে এইরকম যে আমাদের
দ্বারা, এখানে মূলত এই প্রিপোজিশন বাই দিয়ে দ্বারা, অর্থাৎ দ্বারা আমাদের যারা রাজনীতিবিদ আছেন, প্রক্রিয়া লিখতে হবে না, আমলারা আছেন তাদের দ্বারা বা তাদের দ্বারা বা তাদের নেওয়া, এরকম তাদের নেওয়া সিদ্ধান্ত সমূহ have given that means দেয়, very little, have given that means দিয়েছে, এরকম আমরা বলতে পারি যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে, দিয়েছে very little খুবই কম, অর্থাৎ very little এর অর্থটা কি, খুবই কম, কনসিডারেশন বিবেচনা বা ছাড়, কি বিবেচনা, বা আমরা বলতে পারি ছাড়। ওকে, অর্থাৎ এই যে মানে আমরা এটাও বলতে পারি খুবই কম মনোযোগ, আমরা ছাড় বলতে পারি, মনোযোগ বলতে পারি, অনেকগুলো অর্থ দেয়। অর্থাৎ তারা খুবই কম মনোযোগ, খুবই কম বিবেচনা করেছেন, বিবেচনা দিয়েছেন, মনোযোগ দিয়েছেন, এটা উপযুক্ত হয় আর কি, মনোযোগ দিয়েছেন। টু ইমপ্রুভিং কনসিডারেশন অ্যাজ এ, এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে very little, little as a participle, sorry to say adjective, and very determiner, you can call it adverb. Okay, improving that means উন্নয়নে বা উন্নয়ন করতে, এরকম একটা অর্থ দিচ্ছে। আমরা জানি কনসিডারেশন এর পরে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে টু, এরপরে ইমপ্রুভিং, অর্থাৎ উন্নয়ন করায় বা কি উন্নতি করতে। ওকে, এই জন্য মূলত এখানে জেরান্ড ফর্ম ব্যবহার হয়েছে। কন্ডিশন অফ দিস গ্রুপ, অর্থাৎ এই গ্রুপগুলোর অবস্থা, এই গ্রুপ বলতে এই যে গরিব শ্রেণী, এই যে মধ্যবিত্ত শ্রেণী, এই যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, তাদের যে এই অবস্থা, হিয়ার এখানে কিন্তু দেখুন এখানে আর্টিকেল ব্যবহার করা হয়েছে, কারণ এই যে নির্দিষ্ট করে এই গ্রুপগুলোকে নির্দেশ করা হয়েছে অফ যুক্ত দিয়ে। ওকে, গ্রুপগুলো বলতে এই যে পূর্বে আলোচনা করেছে তাদেরকে নির্দেশ করেছে, অর্থাৎ এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর অবস্থা, মানে এই অবস্থা উন্নতিতে বা উন্নতি করতে আমাদের বিশেষ করে রাজনীতিবিদ এবং ব্রোকার যারা আছে তাদের নেওয়া সিদ্ধান্ত সমূহ খুব কমই মনোযোগ দিয়েছে, খুব কমই মনোযোগ দিয়েছে। ক্লিয়ার? এন্ড দেয়ার আর অ্যারাউন্ড প্রায়, অ্যারাউন্ড এখানে প্রায় অর্থ দিচ্ছে। দেখুন অ্যারাউন্ড প্রায় অর্থ, তারপর অ্যারাউন্ডকে প্রায় অর্থ, নিয়ারলিকে প্রিপোজিশন হিসেবে প্রায় অর্থ, অ্যাপ্রক্সিমেটলিকে আবার আমরা মাঝে মধ্যে অ্যাবাউটকে প্রায় অর্থ অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি। অর্থাৎ প্রায় 1.5 to 2, অর্থাৎ প্রায় 15 অথবা 2 মিলিয়ন রিক্সা পোলার ইন ঢাকা সিটি। ও মাই গ্রেটনেস, ক্যান ইউ ইমাজিন? 2 মিলিয়ন মানে 15 লক্ষ থেকে প্রায় 20 লক্ষ, কেমনে সম্ভব? রিক্সা পোলার, রিক্সা চালক এই ঢাকা সিটিতে আছেন, চিন্তা করা যায়। ওকে, and another 1 to 1.5 million across the rest of the country. ওকে, অর্থাৎ আরো 1 থেকে 15, অর্থাৎ আরো এখানে বলতে পারি যে 10 লক্ষ থেকে 15 লক্ষ যারা মূলত এই সারা দেশব্যাপী, অর্থাৎ অ্যানাদার আরো মানে আরেক, হোয়াটএভার, এইখানে এই ক্রস এর অর্থটা হচ্ছে ব্যাপী, কি ব্যাপী, রেস্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ মানে অবশিষ্ট দেশে। ওকে, অবশিষ্ট দেশব্যাপী, অবশিষ্ট দেশব্যাপী হতে পারে, অবশিষ্ট দেশব্যাপী আরো এই 15 লক্ষের মতো রিক্সা পোলার আছে। A total of about 2.5 million মেকিং, অর্থাৎ এটা বলতে পারেন আমরা ক্যালকুলেটিং বলতে পারি। দ্যাট মিনস এটার অর্থটা আসলে মেকিং এর অর্থটা কি বলবেন? মেকিং এর অর্থটা তো তৈরি করা, কিন্তু এখানে কি অর্থ দিচ্ছে? অর্থাৎ এই যে 2 মিলিয়ন, অর্থাৎ এই যে 1, এখানে যে 15 থেকে 20 লক্ষ, আর এখানে 10 থেকে 15 লক্ষ, এই সব মিলিয়ে মেকিং এখানে পার্টিসিপল দিয়ে করা হয়েছে, অর্থাৎ সব যোগ করে, এখানে ওই যে আমরা যোগ করি না, সেই যোগ করা অর্থটা দিচ্ছে মেকিং দিয়ে, অর্থাৎ সব একত্রে কত হয়? প্রায়, এখানেও কিন্তু প্রায়, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 2.5 মিলিয়ন, অর্থাৎ 25 লক্ষ
yet, তবুও, it seems, এটা মনে হয়, অর্থাৎ তবুও মনে হয় কি, অর্থাৎ মনে হয়, neither, অর্থাৎ না হয়, এই অর্থে আমরা একটু পড়ি, not the government nor any NGO or research institutions, অর্থাৎ মানে এরকম একটা অবস্থা, সরকার মানে আমরা অনেক সময় এরকম ভাবে বলি না, মানে সরকারও না এবং রাজনীতিবিদরাও না, সেই সেন্স দিতে, অর্থাৎ সরকারও না এবং কি nor any non-governmental organization or research institutions, okay, কোনো অর্গানাইজেশন, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অর কোনো গবেষণা প্রতিষ্ঠান হ্যাজ এ সেন্ট্রালাইজড ডাটাবেস ফর দেম, মানে এখানে সরকারের না আছে কোনো এই নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন কোনো সেন্ট্রালাইজড ডাটাবেস, অর্থাৎ কেন্দ্রীভূত অর্থাৎ একত্রিত কোনো ডাটাবেস ফর দেম, তাদের জন্য, অর্থাৎ তাদের জন্য কোনো রিসার্চ গবেষণা এগুলো হয় না বললেই চলে, এই হিসেবেই মূলত এটা বলা হয়েছে। ওকে, here we see a centralized database, you can call it as a noun phrase, yes, and NGO or research institutions, and you can call it as a noun or noun phrase, এখানে মূলত সাবজেক্টের মতো কাজ করেছে। Here if you include their families, আপনি যদি, মানে বলা হচ্ছে আপনি যদি অন্তর্ভুক্ত করেন, ওকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অন্তর্ভুক্ত করেন, if their family, তাদের ফ্যামিলি মেম্বারকে, দিস রিক্সা পোলার রিপ্রেজেন্ট, অর্থাৎ এই রিক্সা পোলাররা রিপ্রেজেন্ট করে, ওকে, দ্যাট মিনস মানে রিপ্রেজেন্ট তো বুঝেন, এটা আমরা বাংলায় ভালো বুঝি, রিপ্রেজেন্ট করা, a population of nearly 10 million, ওকে, অর্থাৎ এই লোকগুলো রিপ্রেজেন্ট করে প্রায় 10 মিলিয়ন, দ্যাট মিনস 1 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে, দ্যাট মিনস এই যে মানে 2.5 মিলিয়ন যে আছে, 2.5 মিলিয়ন, দ্যাট মিনস আমরা যেটা বললাম যে 25 লক্ষ, এখন এই 25 লক্ষ যে ফ্যামিলি মেম্বার আছে, অর্থাৎ এখানে তো রিক্সা পোলারদের নির্দেশ করেছে, এরা আবার কি 10 মিলিয়ন পিপলকে রিপ্রেজেন্ট করে, হাবি গট, অর্থাৎ তারা কি করে, তারা 10 মিলিয়ন, এখন আমরা যদি 1 মিলিয়ন, দ্যাট মিনস 10 লক্ষ, 10 মিলিয়ন দ্যাট মিনস 10, এখানে 1 কোটি মানুষকে নিয়ারলি, তার মানে এখানে আপনি কি বলবেন, প্রায়, অর্থাৎ 1 কোটি, কি যদি ভুল না বলি আর কি, 1 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এই রিক্সা পোলারদের 1 কোটি মানুষ আছে, যেই মানুষগুলোকে তারা মানে তাদের খাওয়ায় পড়ায়, অর্থাৎ তাদেরকে তাদের ফ্যামিলিগুলো চালায়, এই পরিবারগুলো এই মানুষগুলোকে পরিচালনা করে, আ পপুলেশন অফ নিয়ারলি, অর্থাৎ এত 1 কোটি মানুষের একটি জনসংখ্যাকে তারা রিপ্রেজেন্ট করে, হ্যাভ ইউ গট, আই থিংক সো উই হ্যাভ গট, ওকে, আরো পড়বো, হ্যাঁ আরো পড়ে দিই, অনেকে আমার কাছে বলেছেন যেন আমি সবই আলোচনা করি, যার যতটুকু দরকার সে ততটুকু নিবে, হ্যাঁ আমি সেটাই করব ভাবছি, যে আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু নিন, আর বাকিটা না হয় মানে না দেখলেন আর কি, ওকে, if the constitution সংবিধান, অর্থাৎ আমাদের এই সংবিধানকে নির্দেশ করেছে, সংবিধান, ওকে, অর্থাৎ যদি সংবিধান গ্রান্টস, অর্থাৎ মঞ্জুরি করে, আমরা কি বলতে পারি যে মঞ্জুরি বা আমরা বলতে পারি মেনে নেয়, বা আরো গ্রান্টের আরো দারুণ শব্দ আছে, ওকে, ইকুয়াল রাইট, দ্যাট মিনস ইকুয়াল রাইট, সমান সুযোগ সুবিধা, এই সংবিধান যদি দেয়, ক্লিয়ার, ইকুয়াল রাইট, সমান সুযোগ সুবিধা টু অল সিটিজেন্স, এই সমস্ত টু অল সিটিজেন, এই রাইট টু অল সিটিজেন্স, অর্থাৎ সমগ্র মানুষ, ওকে, অর্থাৎ সমগ্র নাগরিকের সমান সুযোগ দেয়, why should rickshaw puller be less privileged than others,
কেন এখানে আবারও প্রশ্ন করা হয়েছে। দেখুন, আমরা সবসময় জানি যে কন্ডিশন যুক্ত যে বাক্যটি তৈরি হয় এরপরে পরবর্তী যে বাক্যটি আছে সব সময় ফিউচারে হয়, কিন্তু ব্যাপারটি এরকম না। অবস্থান ও প্রয়োজনের নিরিখে এই অবস্থান, দেখুন তো এই বাক্যটি কি কোশ্চেন আছে এবং একই সাথে শুড ব্যবহার করা হয়েছে, ফিউচার হয়েছে না। অর্থাৎ আপনার প্রয়োজন মোতাবেক যে কোনো বাক্যই এখানে হতে পারে। অর্থাৎ তাহলে কেন প্রশ্ন করা হয়েছে, কেন রিক্সা পোলারদের বি প্রিভিলেজড, অর্থাৎ তাদের লেস প্রিভিলেজড, অর্থাৎ সুযোগ সুবিধা বঞ্চিত করা উচিত দেন আদার্স, অন্যদের চেয়ে। লেস প্রিভিলেজড, প্রিভিলেজ দ্যাট মিনস হচ্ছে সুযোগ সুবিধা সম্বলিত, আর লেস প্রিভিলেজড অর্থাৎ সুযোগ সুবিধা বঞ্চিত, অর্থাৎ সুযোগ সুবিধার বাইরে। ওকে, অর্থাৎ তাদের কি এই অন্যদের চেয়ে সুযোগ সুবিধার বাইরে বা সুযোগ সুবিধা কম সুযোগ সুবিধা থাকাটা কি উচিত, বা তাদেরকে রাখা কি উচিত, বা রাখা হয় মানে উচিত কেন আর কি, কেন রাখা হচ্ছে, এরকম একটু অর্থ আর কি। হ্যাভ ইউ গট? আই থিংক সো, হ্যাভ গট। ওকে, আমরা এরপর দেখার চেষ্টা করি। নট জাস্ট রিক্সা পোলার, ও হ্যাঁ শেষ করেছি মনে হয়, যাই হোক আরো আছে আলোচনা, এতটুকু নিয়েছি আর কি। নট জাস্ট রিক্সা পোলার, এটা শুধুমাত্র রিক্সা পোলার না, মানে নট জাস্ট, দেখুন দারুণ একটি অর্থ, কিন্তু মানে শুধুমাত্র এই রিক্সাওয়ালারা না, বাট অলসো সাথে কি আছে, সিএনজি ড্রাইভার আছে, প্রাইভেট কার আছে, বাস ড্রাইভার আছে, ট্রাক ড্রাইভার আছে, এই সবাই অল রিজার্ভ, সবাই মানে পাওনাদার, রিজার্ভ দ্যাট মিনস পাওনাদার। ওকে, অর্থাৎ পাওয়ার যোগ্য, পাওয়ার যোগ্য, আমরা বলি না যে অমুকে যোগ্য হয়েছে, মানে পাওয়ার যোগ্য, সেই ক্ষেত্রে আর কি পাওয়ার যোগ্য। আর সিকিউর লাইফ, অর্থাৎ একটি নিরাপদ জীবন, একটি নিরাপদ জীবন, একটি নিরাপদ জীবন সবাই কি আশা করে আফটার রিটায়ারমেন্ট, অবসরের পরে। অর্থাৎ অবসরের, আমরা কি বলতে পারি, অবসরের পরে। এখানে দেখুন আফটার অ্যাজ এ প্রিপোজিশন, অ্যান্ড হিয়ার আমরা একটু লক্ষ্য করি রিটায়ারমেন্ট নাউন, অর্থাৎ একটি নিরাপদ, দেখুন এ সিকিউর দ্যাট মিন্স একটি নিরাপদ জীবন সবাই অবসরের পরে পাওয়ার আশা করে বা পাওয়ার যোগ্য। ডু দে রিসিভ এনি পেনশন, বোনাস or গভর্নমেন্ট বেনিফিটস, তারা কি কোনো পেনশন, বোনাস আর গভর্নমেন্ট বেনিফিট পায়? নো, দে ডোন্ট, তারা এটি পায় না। এটা পড়তে গিয়ে মনে ট্যাগ কোশ্চেনের কথা মনে পড়ে গেল। অর্থাৎ তারা কি কোনো মানে রিসিভ গ্রহণ করে এনি পেনশন, বোনাস আর গভর্নমেন্ট বেনিফিটস, তারা কি কোনো গভর্নমেন্ট বেনিফিট বহন করে, মানে এগুলো কি তারা গ্রহণ করে? নো, দে ডোন্ট, তারা পায় না। দ্য ট্রুথ, সত্যটি হলো এরকম, দ্য ট্রুথ অর্থাৎ সত্যটি হলো ইজ নো অন ইভার থিংস, অর্থাৎ মানে কেউ কখনোই তাদের নিয়ে ভাবে না। দেখুন এটি কিন্তু দারুণ একটি ব্যাপার, মানে নো অন ইভার, কেউ কখনোই, ইভার কেউ কখনোই না, অর্থাৎ কেউ, আমরা চাইলে কিন্তু দারুণভাবে ব্যবহার করতে পারি, কখনোই না। থিঙ্ক অর্থাৎ ভাবে না, কখনোই থিংস ভাবে না। দেখুন এইখানে একটা ব্যাপার অনেকে লক্ষ্য করতে পারেন, ভার্বের সাথে এস দেওয়া হয়েছে, কারণ এই ফর্মটি হচ্ছে, সাবজেক্টটি হচ্ছে কি সিঙ্গুলার, এই জন্য ভার্বটি সিঙ্গুলার। অ্যাবাউট দেম, তাদের নিয়ে, অর্থাৎ তাদের নিয়ে কেউ ভাবে না, তাদের সম্পর্কে কেউ ভাবে না। ইন দিস ওয়ে, এইভাবে, বিকজ অর্থাৎ এইভাবে কেউ তাদের নিয়ে ভাবে না, বিকজ ওভার দ্য লাস্ট 53 ইয়ার্স, অর্থাৎ এই যে গত যে 53 বছর অতিবাহিত হয়েছে। হিয়ার উই সি ওভার, আমরা জানি প্রপোজিশন ওভার ব্যবহার হয় নির্দিষ্ট কোনো সময় অতিবাহিত হওয়ার অর্থে। আপনি চাইলে কিন্তু এখানে অন্য কিছু পিরিয়ড, ওভার দ্য পিরিয়ড এইভাবে দিতে পারতেন, নো প্রবলেম। অনলি দোজ উইথ ইলিসিট ওয়েলথ, অর্থাৎ যাদের অবৈধ সম্পত্তি আছে, শুধুমাত্র যাদের অবৈধ সম্পত্তি আছে, দোজ উইথ অর্থাৎ যাদের, উইথ ইলিসিট ওয়েলথ সম্পত্তি আছে, have been valued, এখানে কিন্তু আবার প্যাসিভ ফর্মে, অর্থাৎ তাদেরকে কি দেওয়া হয়েছে, তাদেরকে মূল্যায়ন করা হয়েছে।
অর্থাৎ যাদের অবৈধ ইলিসিট, এটার আপনি চাইলে লিখে দিতে পারেন অবৈধ। এই পর্যায়ে এসে কেউ যদি এই ইলিসিটের একটি সিনোনিমাস ওয়ার্ড লিখে দেন তাহলে আমি মনে করবো যে আপনি বস। কারণ আপনি এই পর্যন্ত পড়ার ধৈর্য সহ্য করেছেন। ওকে, here we see. Well, হ্যাঁ, অর্থাৎ যাদের অবৈধ সম্পদ আছে have been প্যাসিভে have been valued, অর্থাৎ তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। এটা কিন্তু আমরা সবসময় দেখে অভ্যস্ত। অর্থাৎ আমাদের দেশে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। Have you got? বুঝতে পারলেন কি? যাই হোক, ইতিমধ্যে শেষ করেছি, অনেক আলোচনা করেছি। আপনার জন্য কাজ হচ্ছে যেই শব্দগুলো আপনি না পারেন বা না জানেন, যে শব্দগুলো আজকে নতুন শিখেছেন, সব শব্দগুলোই আপনি কমেন্টসে উল্লেখ করতে পারেন। তাছাড়া আপনি কিন্তু কাজ দিয়েছি, সেই কাজটি আপনি করতে পারেন। Have you got? I think so you have got. এই ব্যাপারটাকে আপনি পুনরায় লিখতে বলেছি। এছাড়া আপনার আরো কিছু কাজ যে দিয়েছে টুকটাক, এগুলো অবশ্যই আপনি করে দেওয়ার চেষ্টা করবেন। জি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। আরেকটি কথা না বললেই নয়, যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো থাকবেই। সাথে অন্যদেরকে এই পেজে, এই একই নামে আমার একটি ফেসবুক পেজও আছে, অর্থাৎ এই চ্যানেলে যুক্ত করতে পারেন, তাদেরকেও আপনি অবগত করতে পারেন। আশা ব্যক্ত করছি যে আপনি ক্লাসটি উপভোগ করেছেন এবং পরবর্তী ভিডিও যদি আপনার মনে হয় যে না দরকার, অবশ্যই অবগত করবেন। অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। এখানে দুটি কাজ, একটা হচ্ছে এটা বাংলায় লিখে দিবেন, আর আরেকটি কাজ হচ্ছে আপনি অনুরূপভাবে একটি বাক্য তৈরি করবেন এইরকম ভাবে, অর্থাৎ অন্য কিছুকে চিন্তা করে বা এটাকেও আপনি আপনার মতো করে লিখতে পারেন। জি, এই দুটি হচ্ছে কাজ। আর যারা এই দুটি না করতে পারবেন তারা অন্ততপক্ষে যে কোনো একটি শব্দ আপনি শিখেছেন তা লিখে কমেন্ট করবেন। জি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।